हेलो एवरीवन, वेलकम बैक टू अ নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু ঘরওয়ালা ব্লগ। কিন্তু অ্যাজ প্রমিসড আমরা এখন যাচ্ছি ঝিঙ্গালালার সঙ্গে টিঙ্গালালা করতে। সে কি করছে কে জানে, তার শরীর খারাপের পর তার সঙ্গে দেখা হয়নি, মানে আমাদের সিম্বাইয়ের সঙ্গে। আচ্ছা, এই প্রসঙ্গে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি আর সানি কিভাবে দেবজিৎ আর স্নেহার সঙ্গে রিলেটেড। তো দেবজিৎ মানে টিকলু হচ্ছে আমার দাদা, মানে নিজের না, কাজিন দাদা, আমার পিসুমনির ছেলে, মানে দুই দাদা, বড় দাদা আর দাদা। এটা আমরা আগেও বলেছি, বাট যেহেতু ফ্যামিলি বড় হয়েছে অনেকেই জিজ্ঞেস করো। আর সেনা হচ্ছে আমার বৌদি, আমার ছোট বৌদি। বড় বৌদি হচ্ছে বাবুলির মা, ছোট বৌদি হচ্ছে সিম্বার মা। তো আমরা সেইভাবে রিলেটেড। আর অফকোর্স সানি রিলেটেড বিকজ হি ইজ ম্যারিড টু মি স্যাডলি, তো সেই জন্য দ্যাট ইজ। হ্যাঁ, একটা স্যাড মিউজিক দিতে হবে আমায়। যাই হোক, তো এটাই ছিল। আর ইয়েস, এখন আমরা যাচ্ছি সিম্বার সঙ্গে দেখা করতে, কিন্তু আজকে ভীষণ একটা অসপিশিয়াস কারণে আমরা যাচ্ছি। স্নেহা ওয়ান অফ দ্য মেনি অন্টারপ্রেনিউরাল ভেঞ্চার্স, একটা শাড়িরও ভেঞ্চার এখনো স্টার্ট করেছে, উমিকা শাড়িজ বলে। সেটার ফ্ল্যাগশিপ স্টোরও আজকে ওপেন হবে না, ওপেন হবে রথের দিন, কিন্তু আজকে পুজোটা হয়ে যাচ্ছে যেহেতু বৃহস্পতিবার দিনটা ভালো। আর মামনিও এখন ভালো আছে, সিম্বাটাও বেটার, তো এইসব ভেবেও করে দিচ্ছে। তো সেই জন্য আমি যাচ্ছি, সানিও জয়েন করবে ওখানে। আর ওখানে কি করছি না করছি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, কিন্তু তার আগে ম্যাডামের আবদার হচ্ছে সে চুরমুর খাবে। তো সেটা জানি না যে আমি আজকেই নিয়ে যাচ্ছি, আমার অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন গিয়ে জাস্ট পিক আপ করে ক্যালকাটা 64। চল। আর এই যে একটা সুন্দর কুর্তি পরে নিয়েছি, তার সঙ্গে সুন্দর প্যান্ট পরে নিয়েছি। সানি বলছে তোমারই দোকান ওপেন হচ্ছে, আধা দোকান তো মেরাই है, সেই তো পুরা भी मेरा है। তো আচ্ছা, তো সেজন্য চলো চল। এই যে কন্ট্যাক্টস প্রো ম্যাক্স দেখো রেডি ছিল একদম। সানি বলেছিল নো ওয়েস্টিং টাইম, নো ওয়েস্টিং টাইম। দুটো নিয়ে নিয়েছে, এবার চলো ক্যালকাটা 64 পৌঁছে গেছি। আর এই যে উমিকা রেডি হচ্ছে, চলো উপরে যাই চোরমোর নিয়ে। আমি তো পৌঁছে গেছি, কিন্তু আমার ব্যাকড্রপটা অন্যরকম দেখতে পাচ্ছ তো। ইয়েস, যেমন বলেছিলাম সেনার নতুন এন্টারপ্রেনিউরাল জার্নি স্টার্ট হচ্ছে উমিকার। তো ছোট্ট করে একটা গ্লিমস দেখাই, ঠাকুরমশাই এসে গেছেন, পুজোটা এবার শুরু হবে। আজকে হচ্ছে জুনিয়র পুজো, ইফ আই ক্যান সে দ্যাট, কারণ কি অ্যাকচুয়াল পুজোটা হচ্ছে রথের দিনকে, যেমন বললাম 7 তারিখ হবে। আর ম্যাডামকে দেখাচ্ছি, তার মুখে আলাদাই এখন গ্লো আছে, বিকজ মানে এটা দাঁড়া আমি গুনি, ক্যালকাটা 64 সল্ট লেক, ক্যালকাটা 64 যোধপুর পার্ক, ক্যালকাটা 64 খড়গপুর, সিম্বা মানে 5th বেবি এটা। হ্যাঁ, ও না তাইচি, এটা 6th বেবি। হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। তাইচিটা হচ্ছে একডালিয়াতে, এবার নিয়ে যাবো আপনাকে। 15ই অক্টোবর ওখানে পুজো করবেন, 1 বছর হবে। এই যে হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের ছোট্ট উমিকার স্টোর। আমি আজকে সকালে আমার ব্লগে বলেছি 15x10 একটা ছোট্ট দোকান, এবং খুব আনন্দ নিয়ে, খুব ভালোবাসা নিয়ে শুরু করছি। তোমরা অবশ্যই এসো অ্যান্ড ডেফিনেটলি চেক আউট করো। 550 থেকে শুরু করে আপাতত মোটামুটি 25 অব্দি আমরা শাড়ির রেঞ্জ রাখছি। তো মোটামুটি সবার জন্য, সবার বাজেট মতন, গিফটিং এর জন্য, নিজের জন্য, এর জন্য, তার জন্য, সবার জন্য শাড়ি এখানে পাবে। আপাতত শাড়ি দিয়ে শুরু করছি, পরে গিয়ে ইচ্ছা আছে ব্লাউজ, পেটিকোট, এই জিনিসগুলো ইনক্লুড করা। এই গেল। নেক্সট জিনিস হচ্ছে আজকে যে পুজোটা আমরা করছি সেটা একটু, এটা হচ্ছে আমাদের ঠাকুরমশাই হাই করে দিন। আজকে যে পুজোটা আমরা করছি এটা হচ্ছে আমাদের মানে এই যে আমরা ভূমিতে যে আমরা নতুন ব্যবসা শুরু করছি আদার দেন 64, সেটা তো একটু জানাতে হবে হেড অফ দি ডিপার্টমেন্টসদের, সেটা জানানো। প্লাস সানডে যখন জগন্নাথ পুজো শুরু হবে সকালবেলা, তখন অলরেডি দোকানটা একদম রেডি হয়ে যাবে তখন। আর যেহেতু জায়গাটা কম, সেহেতু আমার তখন পুজো করলে ঠাকুরদের ঠিকঠাক সুন্দর করে রাখাটা একটু অসুবিধা হবে না ঠাকুরমশাই, সবাই হাঁটা চলা করবে না, তখন আমার একটু সমস্যা হবে। এখন পুজো ভেবে এখন পুজো হয়ে যায়। আর জগন্নাথ পুজোর দিন ঠাকুরমশাই ওপরে ঘরে পুজো করে এখানে এসে শান্তির জল যা যা করার, তারপরে ডাব, ঘটি যা যা শুরু করছে, দ্বার ঘর, হ্যাঁ সেই সমস্ত রিচুয়াল গুলো, প্লাস দরজায় টিকা মারা, সেই সমস্ত করে টোরে আমরা একদম রেডি করে রেখে দেবো। আর সানডে আমরা টাইমিং হচ্ছে আমাদের 5:30 থেকে 10:30। তো এটাই হচ্ছে ব্যাপার। একদম সব বললো ম্যাডাম, অ্যাড্রেসটাই বললো না একদম। আর এই যে ঠাকুরমশাইও রেডি, জোগাড় যান্ত্রী সব অলমোস্ট হয়ে গেছে, শুধু ফুল আর ফলটা রেডি করবে। আমাদের প্রিয়া হেল্প করছে, নিমা হেল্প করছে, মামনি ওপরে আছে।
তো ইয়েস, যেমন শুনলে আর এখানে লাইটটা কি সুন্দর, এটা কিন্তু ব্লগ আর লাইভ করা যায়। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু সেনাকে বলেছি যে উমিকার ফার্স্ট লাইভ কিন্তু মেরা হাঁকে মেরা, এখানে ট্রাইপড বসাবো, এরকম সুন্দর লাইটের তলে আমার অনেক দিনের স্বপ্ন দেখাবো। এটা হচ্ছে কাঞ্জিভারম, আপনারা চাইলে নিতে পারেন। কিন্তু কোথা থেকে নেবেন? অ্যাড্রেস হচ্ছে BC25, মানে ক্যালকাটা 64-এ যেটা অ্যাড্রেস, ওখানেই একদম গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই দেখতে পাবে উমিকা শাড়িজ। তো অনেক কিছু ভেবেই সেনা বাড়িতেই করেছে, বিকজ সিম্বার এখন যা এজ, স্কুল, টিউশন, কলেজ পৌঁছে গেছি, সরি, স্কুল, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি সবকিছু নিয়ে, মামু নিয়ে, বাড়ি ম্যানেজ করে, ক্যাফে ম্যানেজ করে, এটাই বেস্ট ডিসিশন। আর আসলটা কি, মাই বৌদি ইজ ভেরি হনেস্ট, তো সেটাই। তো ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিই, বাকিটা ভালো করে পুজোর দিনকে দেখাবো। হ্যাঁ, অ্যাকচুয়াল ডে একদম। আর প্লিজ তোমরা সবাই ডেফিনেটলি এসো, কারণ কি এটা ওপেনিং এর আগেই ব্লগটা চলে যাবে, তো সেই জন্য অ্যাড্রেস BC25, ওপেনিং 7th of July 5:30 PM onwards। আর ওপেনিং এর দিন যারা বং ট্রিপার্স থেকে আসবে, মানে বং ট্রিপার্স দেখে আসবে, আমাকে এখানে এসে দেখাতে হবে যে ওরা বং ট্রিপার্স কে ফলো করে, তাদের জন্য আছে 5% ডিসকাউন্ট। ইয়েই, থ্যাংক ইউ। সংস্কৃত সর্বকর্মাণি কারয়েৎ। ওম শঙ্খচক্রধরং বিষ্ণু দ্বিভুজং পিতবাসসাম। প্রারম্ভে কর্মণাং বিপ্র পুণ্ডরীকং হরিধরে। ওম স্বস্তিঃ, ওম স্বস্তিঃ। ওম সূর্যসমো চমৎকালো সন্ধে ভূতানঃ সবা। পবনো দিক্পতির্ভুবিরাকাশং খচরামরা। ব্রহ্মং শাসনমস্তায় কল্পদ্ধমিহ সন্নিধম। অয়ম আরম্ভ শুভায় ভবতু। ওম সিদ্ধি। এবার দেখো ঠাকুরমশাই মুখটা, দোষ না। পাপাকে দেখো, পাপা পেছনে, আবার আমি চলে যাবো। এই যে আমাদের পুজো সম্পন্ন হয়ে গেছে, এখানে ফুল অ্যাটেন্ডেন্স ছিল। তো আমাদের পুজো সম্পন্নর পরে আমাদের চা পুজো চলছে। আজকে C64-এ অর্গানাইজ করা হয়েছে STG থেকে একটা বিউটিফুল টি টেস্টিং সেরিমনি আমি বলবো, মানে টি টেস্টিং ইভিনিং। তো এইটা হচ্ছে দেখো লাইট টু মিডিয়াম টু হাই, আর এটা হচ্ছে ব্লেন্ডেড টি রেঞ্জ, এরকম এটা রাখা রয়েছে। আমরা এরকম ছোট ছোট কাপে করছি। সেনা কি দিয়ে স্টার্ট করি? সিলভার নিডল দিয়ে। হ্যাঁ, আর আমি ট্রাই করতে চাইছি মুনশাইন। আমার আগের বছর মকাই বাড়ি থেকে আমরা অনেক লেখাপড়া করেছিলাম এটাকে নিয়ে। ওই তো যেখানে আমাকে নিয়ে যাসনি, হ্যাঁ হ্যাঁ, ওইটাই। কিন্তু এই ডায়লগটা সানিকে বলবি, আমাকে না, আমাকে তো তুই ভালোবাসিস। বউকে পেলাম আমি। ওকে, একবার শুনিয়ে দিলাম। শিওর। চিয়ার্স। কিলো আচ্ছা, এই দেখো এটা ট্রাই করি। হ্যাঁ, শুকিয়ে এগুলো আমি ঝাড়বো। হ্যাঁ, এবার আমার মুখে ফেলিস না দয়া করে, চুপ করে। আমাকে দেখ, আমি এখন জাস্ট মনে পড়লো, আমি দেখ সেদিনকে কাপুলোকেও এটাই পরে গেছিলাম, আজকে আমার দোকানের পুজোতে এটাই পরে আছে। সত্যি বাবা, লেবায় একটা জামা কাপড় নেই, প্রচুর জামা আছে, জাস্ট বার করবে না, পরবে না। লেবা আমি একটা, ভালো খেতে না, এটা ভালো। আমি নিচে টি টেস্টিং থেকে উপরে চলে গেলাম, ঝিঙ্গালালা কাঁদছে, সবাই নিচে না ওপরে। সেনা আসছে, ঠাকুর মশাই এখনো আছে, আমি একবারে গিয়ে সঙ্গে খেলা করি। সানিও ফোন করলো, বেরিয়ে গেছে। চলো, আজকের মতো আমাদের ডান। উমিকার সেমি ওপেনিং হয়ে গেল, কিন্তু প্রপার ওপেনিংটা এই উইকেন্ডেই আছে, রথের দিনকে আছে। এই বাড়িতে রথের পুজো হয় জগন্নাথের, কিন্তু আমরা হয়তো সকালবেলা আসতে পারবো না, আমরা বিকেলবেলা আসবো। বাট এই ব্লগটাই কন্টিনিউ হবে, সেই জন্য এই উইকেন্ডে দেখতে থাকো। কালকে রয়েছে একটা বন্ধুর বার্থডে পার্টি, আর তারপরে হয়তো একটা প্ল্যান হবে। সো যাই হবে, তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আজকে ওয়েলকাম ব্যাক টু নেক্সট ডে ওয়ালা ইভিনিং। মানে গতকাল আমরা ফিরে তারপরে শুয়ে গেছিলাম, এটা পরবর্তীকাল। আজকে হচ্ছে ফ্রাইডে, ডেট হচ্ছে 5th of June। আর বলেছিলাম বোধহয় আগের ব্লগে যে একটা বন্ধুর বার্থডে পার্টি আছে। এখন সবাই আদার সাইড অফ দ্য কভার করছে, মানে আজকে যার বার্থডে শি ইজ টার্নিং 40, আর ওর জন্য এই যে গিফট নিয়ে নিয়েছি, এখানে আমাদের নামও লিখে দিয়েছি। তো এটা নিয়ে যাব, আর কোনো থিম নেই, কিন্তু ভাবলাম যে গরম যেহেতু ফুরফুর একটা জামা পরি। আর জাস্ট বলেছিল যে বি রেডি আর কি, মানে একদম সেজেগুজে আসবে আর কি, ওটাই থিম। তো চলো যাই, আমাদের যেতে হবে হচ্ছে কোয়েস্ট মল, যেতে কিছুটা টাইম লাগবে। আর
তোমাদের জন্য রয়েছে একটা নেল সালনের নতুন হদি সিটি সেন্টার 1-এ খুলে গেছে, সেটাও যখন ভিজিট করব শেয়ার করব। বাট আজকে মনে হয় বার্থডে দেখি আমরা ব্লগটা এন্ড করে দেবো, কারণ কি এটাতে রয়েছে স্পেশাল উমিকা নিউজ, যেটা অ্যাকচুয়ালি 7 তারিখের আগে লাইভ হওয়া উচিত, তাই না? তো সেই জন্য তোমরাও চলে আসবে, কিন্তু ভুলো না কিন্তু BC25 উমিকা ওপেনিং 7th of July 5:30 PM onwards। তো চলো লেটস গো, উই আর রেডি, লেটস গো টু কোয়েস্ট ওয়ান। আমিও আজকে সাদাই পরলাম, তো সাদা অ্যান্ড জিন্স ইজ দি একদম কম্বিনেশন যে দ্যাট ক্যানট গো রং। সে তুমি যেখানেই যাও, পার্টিতে যাও বা ঘুরতেই যাও, সো এটাই হচ্ছে আমার আজকে ড্রেস। এখন চালাতে হবে গাড়ি টু কোয়েস্ট মল, অনেক ভিড় ঠেলে যেতে হবে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, আমাদের আস্তে আস্তে 9:15 মতো বেজে গেছে। এই বার্থডে পার্টি গুলো কিন্তু লস, গিফটও দাও, পার্কিংও দাও, তাই না? নিয়ে তারপরে খাওয়া দাওয়া তো করো। তো চলো 5th ফ্লোরে উঠে গিয়ে আবার কথা হচ্ছে। এখানে সানি স্লিপ নিয়ে নিয়েছে, লেটস গো। তোমরা যদি কেউ এই সাউথ সিটি বা কোয়েস্টের এই পার্কিং এ গাড়ি চালিয়ে থাকো, তোমরা পাহাড়ে 100% গাড়ি চালাতে পারবে। ইটস লাইক ও শেষই আর না, বা এটা তাড়াতাড়ি হয়ে গেল, পরেরটা তাহলে। ঝুঁকে আবার আমাদের ওপরে যেতে হবে বোধহয়। কতদিন পর কোয়েস্টের এটা, বাপরে। এই যে বম্বে ব্রাসেরি, আইরিশ হাউস, ইয়াউচা, সেরাফিনা, এখানে গান চলছে আর ওই হচ্ছে বলতে গেলে, আর এখানে আমি লিখছি দেখো। মৌ বলছে এই গাড়িটা চড়ে বাড়ি যাবে, যেতে চাও? পৌঁছে যাবে ঠিক, একটু টাইম লাগবে। আমাদের লিফট ইজ হিয়ার, আর এই যে আমরা বেরোচ্ছি। ডান, পার্টি বার্থডে সেলিব্রেশন ইজ ওভার। এবার যাচ্ছি পার্কিং এর দিকে। আর কোয়েস্টের পার্কিংটা একটু কনফিউজিং, যেহেতু ওদের আরেকটা বিল্ডিং, সেটা কিভাবে কানেক্ট হয় না হয়। তো চলো এবার যাবো বাড়ির দিকে, বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। বাড়ি চলে এসেছি। আজকে ইউরো কাপের মানে একটা খুব ইম্পর্টেন্ট খেলা চলছে। একটু আগেই তোমার যে হোস্ট নেশন যারা, জার্মানি হেরে গেল স্পেনের কাছে। বাট এখন যেটা চলছে পর্তুগাল ভার্সেস ফ্রান্স। দেখো রোনাল্ডো যেখানে আছে, আমি অবভিয়াসলি পর্তুগালের সাপোর্টার, কিন্তু আজকে রোনাল্ডোকে খেলতেই দিচ্ছে না। সো যাই হোক, কি আর করা যাবে। আমি একটু মিউট করে দিই টিভিটাকে। তো তোমরা কারা কারা ফুটবল দেখো বা ইউরো কাপটা দেখছো কিনা আমাকে লিখো কমেন্টে, আমার পড়তে ভালো লাগবে। আর তাছাড়া আমাদের আজকের বেশ ভালোই ছিল ইভেন্টটা। উইকটা শেষ হচ্ছে যখন, উইকেন্ডটা শুরু করলাম একটা ভালো সুন্দর পার্টি দিয়ে, তো বেশ ভালোই লাগে সেটাতে। আর এই উইকেন্ডে অনেক কিছু আছে প্ল্যান্ড, সব ব্লগগুলো দেখতে থেকো। ছোট ছোট ফ্যামিলি টাইম তো আছেই, প্লাস আমাদের গ্র্যান্ড ওপেনিং রয়েছে উমিকার, সেটাও তোমরা দেখবে। তো সেই জন্য একটু চোখ রেখো। সো হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে থেকো দ্য বং ট্রিপার্সকে। তোমাদের সাথে দেখা হবে আবার কালকে আরেকটা নতুন ফাটাফাটি ব্লগ নিয়ে, আর হোপফুলি যেন পর্তুগাল জেতে। এনিওয়ে, সো চলো আজকের জন্য বাই বাই, গুড নাইট।